গুড মর্নিং ফ্রেন্ডস। সো ব্রেকফাস্ট অনেক আগেই চলে এসেছে, রেহানের পাপার খাওয়া হয়ে গেছে অ্যান্ড রেহানের আর আমারটা আছে। আমি আজকে খাবো না, আজকে সোমবার তো। ওকে, দেখি এখানে কোনো মন্দির থাকলে পুজো দিতে হবে, পুজো দিয়ে তারপরে যা হোক কিছু একটা খাবো। এখন আমি আর খাবো না। এখন সকাল 9টা বাজে, একটু আগে ঘুম থেকে উঠেছি। আমার শরীরটা আজকে বিশেষ সাথ দিচ্ছে না আমার সাথে। তো যাই হোক, এনে রেহান খেয়ে নাও। এনে পরোটা রয়েছে আর সামথিং আলুরই সবজি রয়েছে, আলু মটর। তো রেহান ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে। ওকে, আর চা ছিল, চা ও বাবা খেয়ে গেছে। ও বাবা পড়ে যাচ্ছে সব। তো রেহান খেয়ে নিক। ও পুরোটা হয়তো খেতে পারবে না, রেখে দেবে কিছুটা, কিছু করার নেই। দেখি আমি স্নান করে যদি কোনো মন্দির থাকে আশেপাশে একটু পুজো দিয়ে আসি। আমি, আমার ভালো লাগছে না মনটা আজকে। সুপ্রভাত প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা। আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 28শে অক্টোবর, সোমবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 11টা। তবে সকাল 11টা থেকে মোটেও কিন্তু ব্লগটা স্টার্ট করিনি। সকাল 9টা হইতে ব্রেকফাস্ট সহযোগে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম। অলরেডি রেহানের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, রেহানের স্নান আদি কমপ্লিট হয়ে গিয়েছে। রেহান এখন রেডি শেডি হয়ে একটু বিশ্রাম করছে, আর এদিকেও কিন্তু আমার একেবারে স্নান আদি কমপ্লিট, আর আমিও কিন্তু খানিকটা রেডি শেডি হয়ে গিয়েছি। কোথায় যাব বলুন তো, কোথায় যেতে পারি বলুন তো? আজ যেহেতু সোমবার, আর প্রতি সোমবার নিজের উপবাস করে আমি তো শিব ঠাকুরের পুজো করে থাকি। তো ভাবছি দেখি এখানে মানে সম্বলপুরের আশেপাশে কোনো শিব মন্দির আছে কিনা, সেখানে গিয়ে শিব মন্দির প্রাঙ্গণে আমি শিব ঠাকুরের পুজো দেবো, তারপরে কিছু মানে আহার গ্রহণ করবো। ওকে, তো সকাল থেকে নির্জল উপবাস করে রয়েছি। অ্যান্ড রেহানের পাপা ব্রেকফাস্ট করে একেবারে স্নানাদি কমপ্লিট করে অফিসে চলে গিয়েছে। আর আজই কিন্তু আমরা বেরিয়ে যাব সম্বলপুর ছেড়ে আমাদের সিঙ্গুরের উদ্দেশ্যে। তো বিকেল 6টা না 6:30টার দিকে আমাদের ট্রেন রয়েছে। তো বিকেল দিকে আমরা হোটেল রুমটা ছেড়ে দেবো। আমাদের লাগেজপত্র অলরেডি কিন্তু গোছানো হয়ে গিয়েছে, আরও কিছু জিনিসপত্র রয়েছে বাইরে, যেগুলি কিনা রেহানের পাপা অফিস থেকে ফিরে এলে সেগুলি গুছিয়ে নেবো। তার আগে আমি যাব একটু মন্দির প্রাঙ্গণে, দেখি মন্দির প্রাঙ্গণে গিয়ে ঠাকুরের পুজোটা দিতে পারি কি না। ওকে, আমি না একটু কনফিউজ আছি, কারণ এখানকার মন্দির প্রাঙ্গণগুলিতে না শিব মন্দির মানে মন্দির প্রাঙ্গণে শিব ঠাকুরের যে শিবলিঙ্গ থাকে না, সেগুলি আমি বিশেষ কোথাও দেখতে পাইনি। ওই সম্বলেশ্বরী যে মন্দির প্রাঙ্গণটি ছিল, মাতা সম্বলেশ্বরী মন্দির প্রাঙ্গণে শিব ঠাকুরের একটি মূর্তি ছিল, মানে শিবলিঙ্গ ছিল। বাট সম্বলেশ্বরী মাতার মন্দিরটি না আমাদের হোটেল থেকে বহু দূরে। ওকে, একা একা আমি যেতে পারবো না। আমি একদিনই গিয়েছিলাম রেহানের পাপার সাথে, রেহানও আর চিনতে পারবে না। ওকে, যাই হোক, আমরা রাতের দিকে গিয়েছিলাম তো। এবার যাই হোক, মানে আমি না একটুখানি মানে কি আর বলবো আপনাদেরকে, মনটা না মানে চঞ্চল হয়ে উঠেছে। ওকে, অস্থির হয়ে উঠেছে যে আজকে সোমবার, আমি এখন সচল আছি। ওকে, মানে আমার শরীরটা এখন ঠিকঠাক আছে। ওকে, এবং প্রতি সোমবার যেহেতু শিব ঠাকুরের পুজো দিয়ে নির্জল উপবাস করে, আজকে দেবো না, আজকে খেয়ে ফেলবো, মানে আহার আদি করে ফেলবো। আমার না মনটা কেমন অস্থির লাগছে। ওকে, দেখি, হ্যাঁ, শিব মন্দির প্রাঙ্গণ যদি খুঁজে পাই সম্বলপুরের আশেপাশের মন্দির প্রাঙ্গণগুলিতে, তাহলে শিব ঠাকুরের পুজো দেবো। আর নয়তো যেই মন্দির পাবো, মানে যে মন্দিরটা কাছে পাবো, সেই মন্দিরে যে দেবী থাকবেন তাহাদিগকে পুজো দিয়ে আমি তারপর ওকে একটু মানে আহার আদি গ্রহণ করবো। ওকে, তাহলে বেশি কথা না বলে চলুন বেরিয়ে পড়ি। ওকে, আপনাদের সাথে আমি রাস্তায় গিয়ে কথা বলছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 11টা এখানেই বেজে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আমি আর রেহান দুজনে মিলে বেরিয়ে পড়েছি। দেখি আশেপাশে কোনো মন্দির প্রাঙ্গণ আছে কিনা, দেন পুজো দিয়ে দেবো। ওকে, তো চলুন। আর প্রচণ্ড রোদ দেখি, প্রচুর রোদ। তো চলুন।
আমরা এখন এসে উপস্থিত হয়েছি সম্বলপুরের ব্রিজ সংলগ্ন গোলবাজার চত্বরের মাতার মন্দির প্রাঙ্গণটিতে। कुछ नहीं है। प्रसाद है ना, सामने में ट्रे में लगा हुआ है। एक्चुअली वो दुकानदार नहीं है, थोड़ा ध्यान रखिए। वो डालिए, ले लीजिए। वो सब उन दुकान की जगह के लोगों को পুজোর সমস্ত সামগ্রীগুলি আমি ডালিতে সাজিয়ে নিয়েছি। এখন ধীরে ধীরে আমি পুজোটি সেরে নেব।
মন্দির প্রাঙ্গণটিতে মা দুর্গার পুজোটি সুসম্পূর্ণ হয়েছে, পাশাপাশি মা দুর্গার ভোগ আরতিটিও আমরা দর্শন করলাম। এখন আমরা মা দুর্গার মহাপ্রসাদ ভোগটি গ্রহণ করব। ইতিপূর্বেই মন্দির প্রাঙ্গণের পুরোহিত মহাশয় মায়ের ভোগ প্রসাদ বিতরণী পর্বটি শুরু করে দিয়েছে। তাহলে আসুন প্রিয় বন্ধুগণ, আমরা মাতা দেবীর ভোগ প্রসাদটি গ্রহণ করি। পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে যে মাতা দেবীর ভোগ প্রসাদটি আমরা কালেক্ট করে নিয়েছি। আস্তে আস্তে এগিয়ে যাই। তো মন্দির প্রাঙ্গণ থেকে একটা বেশ ভালোই পুজোটা দিয়েছি। আমার তো ছোট এবার এগিয়ে যাই। ভাইয়া जरा हटना हम जाए। মন্দির প্রাঙ্গণ হইতে মাতার পুজোটি সম্পূর্ণ করে পাশাপাশি শিব ঠাকুরের পুজো দিয়ে যথারীতি এখন আমরা চলে এসেছি সম্বলপুরের গোল বাজার চত্বরের শাড়ির দোকানগুলিতে। সম্বলপুরের এই গোল বাজার চত্বরে কিন্তু বহু সংখ্যক শাড়ির দোকানপাট বিস্তৃত রয়েছে, যেখানে কিনা সম্বলপুরি শাড়িগুলি কিন্তু স্পেশাল। সো কোনটা ছেড়ে কোনটা নেব টোটালি কনফিউজ হয়ে গিয়েছি। এর আগের দিনেও কিন্তু আমি সম্বলপুরের গোল বাজার চত্বরের এই শাড়ির দোকানগুলিতে এসেছিলাম এবং আমার জন্য স্পেশাল করে আমার জন্য কিছু শাড়ি আমি বাছাই করে নিয়েছি। সো আজ চলে এসেছি কিছু গিফট পারপাসের শাড়ি কেনাকাটা করতে। অ্যাকচুয়ালি বন্ধুবান্ধব ক্লোজ ফ্রেন্ডস রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের জন্য তো কেনাকাটা করতে হবে, শুধু নিজের জন্য কেনাকাটা করলে তো হবে না। সো গিফট পারপাসের জন্য কেনাকাটা করতে এসেও নিজের জন্য মনে হচ্ছে শাড়ি পছন্দ হয়ে যাচ্ছে আমার। তবুও যতদূর সম্ভব নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করছি। তবে কিনা আমরা তো নারী, আমরা তো শাড়িতে আকৃষ্ট হবই, তাই নয় কি? যতই আমাদের ওয়ার্ড্রব ভর্তি শাড়ি থাকুক কি না থাকুক, কিংবা আমরা শাড়ি পরি কি না পরি, তবুও কিন্তু আমরা শাড়ি কিনতে পিছুপা হই না, তাই নয় কি প্রিয় বন্ধুগণ? তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সম্বলপুরীর এই শাড়ির কালেকশনগুলি। সম্বলপুরি শাড়ি তো সম্বলপুরে একেবারে স্পেশাল রয়েছেই, আর তার পাশাপাশি রয়েছে কটন বোমকাই, সিল্ক বোমকাই, রয়েছে কোটকি প্রিন্টের সমস্ত মেটেরিয়ালস মানে ড্রেস মেটেরিয়ালসগুলি, এছাড়াও রয়েছে কোটকি প্রিন্টের বেডশিট, পিলো কাভারের সেট। তাহলে আসুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক। আশা করি প্রিয় বন্ধুগণ আপনাদের নিশ্চিত সম্বলপুরীর এই শাড়ির কালেকশনগুলি ভালো লাগবে। তো প্রিয় বন্ধুগণ, অলমোস্ট আমার গিফট পারপাসের জন্য সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে সম্বলপুরের গোল বাজার চত্বরের এই শাড়ির মার্কেটগুলি থেকে। এখন আমরা ধীরে ধীরে আমাদের হোটেল রুমের দিকে অগ্রসর হচ্ছি। আর এদিকে হোটেল রুমের দিকে অগ্রসর হওয়ার পূর্বেই হঠাৎই আমার চোখে পড়লো, দেখতেই পাচ্ছেন ঠাকুরের সমস্ত বাসনপত্রগুলি সাজানো রয়েছে দোকানগুলিতে। ঠাকুরের পুজোর বাসনপত্রগুলি এক দেখায় আমি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। ঠাকুরের এই পুজোর বাসনপত্রগুলির মধ্যে রয়েছে পুষ্পপত্র, রয়েছে মালসা, তামার ঘটি, পিতলের ঘটি, ঠাকুরের সিংহাসন, ঘণ্টা রয়েছে, এমনকি দেব দেবীর বহু পেতলের মূর্তিও কিন্তু রয়েছে। তো প্রিয় বন্ধুগণ, মন্দির প্রাঙ্গণ থেকে পুজো দিয়ে এখন সরাসরি হোটেল রুমে এসে পৌঁছে গিয়েছি। আর বাইরে একেবারে চরম উত্তাপ, কি বলবো আপনাদেরকে, মনে হচ্ছে দাবানল লেগেছে। ঘেমে নিয়ে পুরোপুরি একসার হয়ে গিয়েছি। তবে কিনা মানে শান্তিপূর্ণভাবে যে মন্দির প্রাঙ্গণে গিয়ে ঠাকুরের পুজোটা দিতে পেরেছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো মন্দির প্রাঙ্গণে গিয়ে মা দুর্গার পুজো দিয়েছি, শিব ঠাকুরের পুজো দিয়েছি, গণেশ ঠাকুরের পুজো দিয়েছি, বজরং বলিরও পুজো দিয়েছি। একেবারে শান্তিপূর্ণভাবে পুজো দিয়ে আর একটু কেনাকাটাও করেছি, সাথে টুকটাক বন্ধুদের জন্য গিফট কেনাকাটা করেছি। ওকে, এত দূরে এসেছি, নিজের জন্য কেনাকাটা করব,
বাট বন্ধুদের জন্য কেনাকাটা করব না সেটা তো হতে পারে না, তাই না? আমার সামর্থ্য মতো আমার কিছু ক্লোজ ফ্রেন্ডদের জন্য টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করেছি। ওকে, অ্যান্ড এই যে ভোগ প্রসাদ নিয়ে এসেছি, মন্দির প্রাঙ্গণের প্রসাদ নিয়ে এসেছি। ওকে, তো আজকে না একটু অনিয়ম হয়ে যাবে, নির্জল উপবাস করে সকাল থেকে মন্দির প্রাঙ্গণে পুজো তো দিয়ে এসেছি, তবে কিনা খাওয়া দাওয়ার একটু অনিয়ম হয়ে যাচ্ছে। তো মন্দির প্রাঙ্গণে দেখলাম মায়ের ভোগ প্রসাদ দিল, অন্ন ভোগ প্রসাদ, এটা গ্রহণ করব এখন। আর আমাদের খাবারও চলে এসেছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। রেহানের নন ভেজ ডিম নিয়েছে, বারংবার না করলাম আজকে ছেড়ে দে, না ও ডিমই খাবে, ঠিক আছে খাও। আর আমার কি আর বলি, এখন বাইরে এসেছি, সেইভাবে তো আমি আর উপবাসের খাবার কোথাও পাবো না। তো সেই কারণে যেহেতু মন্দির প্রাঙ্গণ থেকে মায়ের অন্ন ভোগ প্রসাদটা দিল, সেহেতু ভাবলাম তাহলে আর কিছু করার নেই, তো ভাত অর্ডার করেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান। ভাত, ডাল আর রুটি মানে চাপাটি রয়েছে, আর অনিয়ন আর গার্লিক ছাড়া। ওকে, উইদাউট অনিয়ন উইদাউট গার্লিক। ওকে, আমি বারংবার ওদেরকে বলে দিয়েছিলাম, মানে হোটেলের যে রেস্টুরেন্টটি রয়েছে সেখানে বলেছিলাম, তারা ফোন করেও কনফার্ম হয়ে নিল আমার কাছ থেকে। তো উইদাউট অনিয়ন আর উইদাউট গার্লিক আমাকে রান্নাবান্না করে দিয়েছে ওরা, তো অসংখ্য ধন্যবাদ ওদেরকে ওকে দেওয়ার জন্য। তো ভেবেছিলাম বাড়িতে যেমনটি আমি নিজের উপবাস করি, মন্দির প্রাঙ্গণ থেকে পুজো দিয়ে বাড়ি ফিরে এসে সাবুর ফেনা বা কোনো ফল টল আমি খেয়ে থাকি, বাট আজকে যেহেতু আমরা চলে যাব সম্বলপুর ছেড়ে, আর রাতের দিকে ট্রেন যাত্রা, অতটা আমাকে জার্নি করতে হবে, নিজের উপবাস করে না আমি লং জার্নি করতে পারবো না। নইলে আমি ফল দিয়েই আহার আদিটা সেরে নিতাম আজকে, কিন্তু পারবো না, অতটা লং জার্নি করে না ফল খেয়ে থাকতে পারবো না, মাথা ঘুরে যাবে। ওকে, সো তাই ভাবলাম যেহেতু আমাকে অন্ন প্রসাদ দিয়েছে এই মন্দির প্রাঙ্গণ থেকে, এটা তো আমাকে গ্রহণ করতেই হবে, সেহেতু আমি ভাবলাম ঠিক আছে, ওকে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেব। আমি যদি কোনো পাপ করে থাকি নিশ্চয়ই আমাকে ঈশ্বর শাস্তি দেবেন, আমি মাথা পেতে নেব, কারণ সত্যিই তো এটা নির্জল উপবাস করে রয়েছি, আমি অন্ন গ্রহণ করছি, এটা তো আমি মহাপাপ করছি, তাই না? এটা তো আমার করা উচিত নয়, কিন্তু কিছু করার নেই আমার কাছে। আমি পারবো না অতটা লং জার্নি করে না, আমি নির্জল উপবাস করে থাকতে পারবো না, আমার খুব কষ্ট হবে। আর এমনিতে তো সর্দি কাশি হয়ে রয়েছে, খুব কষ্ট হচ্ছিল আমার, তবুও ঈশ্বরের নাম নিয়ে না আমি মন্দির প্রাঙ্গণে চোখ বন্ধ করে মানে যাত্রাটা শুরু করেছি হোটেল থেকে। আর সত্যি অতি অনায়াসেই পৌঁছে গিয়েছি। মানে ভেবেছিলাম আমি আজকে পুজোটা দিতে পারবো তো, মনে মনে আবার ভাবছি কিছুক্ষণ বাদেই না, শান্তিপূর্ণভাবে পুজোটা আমি দিতে পারবো, নিশ্চয়ই পারবো। ঠিক পেরেছি, জানেন তো, ঠিক মন্দির খুঁজে বার করেছি। ঈশ্বরের কৃপা, ঈশ্বর যদি কৃপা না করেন তাহলে কিছুই সম্ভব হয় না, তাই না? তাই না? তো যাই হোক, অনেকক্ষণ ধরে ববর করছি না, আসলে কি বলুন তো, আমার খুব আনন্দ হচ্ছে, জানেন তো, আমি অন্তরে খুব আনন্দ অনুভব করছি বলেই আপনাদের সাথে শেয়ার করলাম এইটুকু। তো যাই হোক, আমার মনের কথা আমি কখনো চেপে রাখতে পারি না, কি হবে চেপে ঢেকে রেখে, কিছুই হবে না, আজ আছি কাল নাও থাকতে পারি, চেপে ঢেকে রেখে কি হবে, আমি যেমনটি আমি তেমনটিই থাকতে ভালোবাসি, আর এইরূপই আমি চিরকাল চিরজীবন থেকে যাব, তাই না? নিজের অস্তিত্বটা নিজের কাছে বজায় রাখাটাই সব থেকে প্রধান, তাই না? তো যাই হোক, বেশি কথা নয়, চলুন আহার আদি কমপ্লিট করি। আমি কিছু খাইনি, 12টা নয় 1টা বেজে গেছে। শপিংও করেছি বন্ধু বান্ধবদের জন্য, কিঞ্চিত শপিং করেছি, আমি আমার জন্য শপিং করেছি আগেই, বাট আজকে বন্ধু বান্ধবদের জন্য শপিংটা করেছি, কারণ নিজের জন্য শপিং করলে হবে না, বন্ধু বান্ধবরাও তো রয়েছে, তাই নয় কি? হ্যাঁ, তারা কি ফেল না? একদমই নয়। যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ভীষণ ভালোবাসি, যারা আমার জন্য পা ভেজাতে রাজি রয়েছে তাদের জন্য আমি গলা পর্যন্ত জলে ডুবতে রাজি রয়েছি, বাট যারা আমাকে ভালোবাসে না, যারা আমাকে ঘৃণা করে, অবহেলা করে, তিরস্কার করে, তাদের দিকে আমি ফিরেও তাকাই না এবং তাকাতেও পছন্দ করি না, তাদের ছায়াও মারাতে পছন্দ করি না। আমি এইরকমই, আর আমি এইরকমই থাকতে চাই। ওকে, সো যাই হোক, অনেকক্ষণ ধরে বক বক করে ভাষণ দিয়েছি, আর নয়, খিদে পাচ্ছে, রেহানেরও খিদে পেয়ে গেছে। ওকে, ওর মামার সাথে কিছুক্ষণ ভিডিও কলের মাধ্যমে কথাবার্তা বললো, এখন খিদে পাচ্ছে ওর, ওই জন্য মোবাইল নিয়ে খুচুর খুচুর করছে। ওকে,
সো যাই হোক, যতক্ষণ কথা বলবো ও মোবাইল নিয়ে খুচুর খুচুর করবে। ওকে, তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আমি ভোগের প্রসাদটা গ্রহণ করব। আর আমার খাবারও চলে এসেছে, রেহানেরও খাবার চলে এসেছে, আপনাদেরকে কিঞ্চিত দেখিয়ে দেন আহারাদি সেরে একেবারে একটু ফ্রেশ হয়ে ঘুমাবো। আমাদেরকে আবার 5:30 না 5টার মধ্যে, মানে বৈকাল 5:30 না 5টার মধ্যে আমাদেরকে রুম, মানে হোটেলের রুমটা ছেড়ে দিতে হবে। সো চলুন। তো বন্ধুরা, এখানে রেহানের লাঞ্চের থালি রয়েছে, ননভেজ থালি। এখানে ভাত রয়েছে, রয়েছে রুটি বা চাপাটি, সাথে রয়েছে এগ কারি মানে আন্ডা কারি, আলু ভাজি, ডাল আছে, কাইন্ড অফ একটা আলুর সবজি আছে, স্যালাড, রায়তা, মিষ্টি আর পাঁপড়। ওকে, এটা হচ্ছে রেহানের ননভেজ লাঞ্চের থালি। অ্যান্ড এখানে আছে আমার, তো এখানে আছে আমার পিওর ভেজ থালি। ওকে, বাপরে খোলাই যায় না। এই যে ডাল রয়েছে, ডাল ফ্রাই, আর রয়েছে আলু গোবি ফ্রাই অ্যান্ড রাইস আছে। আর এই যে রাইস আছে। ওকে, এটা হচ্ছে আমার পিওর ভেজ। আর এখানে আছে এখানে নন ভেজ লাঞ্চ থালি। ওকে, সো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। রেহান ওর নন ভেজের থালিটা নিয়ে বসে পড়েছে লাঞ্চ করতে এই সাইডে, আর আমার খাবারটা এই সাইডে রেখেছি, নাহলে ছোঁয়া লেগে যাবে। ওকে, ওর লাঞ্চটা কমপ্লিট করছি, আমিও খানিক্ষণ বাদে আমার লাঞ্চটা কমপ্লিট করে নেবো। তার আগে মন্দির প্রাঙ্গণ থেকে যে ভোগ প্রসাদটা নিয়ে এসেছিলাম সেটা খানিকটা খেয়ে নেবো। আর এখানে মেন প্রসাদ রয়েছে, নারকেল রয়েছে, রয়েছে খইয়ের মুরকি সহ রয়েছে গজা। ওকে, এটা মেন প্রসাদ, আর এটা হচ্ছে অন্য ভোগ প্রসাদ। ওকে, এই যে এটা একটু বাদে খাচ্ছি। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, তাই এখানে মিল্টনের একটা থার্মোস স্টিলের বোতল নিয়েছি। এটার মধ্যে ওই গরম জল কিংবা কফি করে নিয়ে যাব, ট্রেনে আমার লাগবে, কারণ অনেকক্ষণ ট্রেনে জার্নি করতে হবে। গরম জল পাচ্ছি না, খালি চায়ে চায়ে চায়। আসার সময় চা চা করতে করতে মাথা খারাপ হয়ে গেছে, খালি চা, চারিদিকে চা বিক্রি করছে, কফি গরম জল কেউ দিচ্ছে না। তো নিজেরটা নিজে নিয়ে যাওয়াই ভালো, কারণ আমার প্রচণ্ড গলায় ব্যথা করছে, তাই কালকে রাতে এটা আনা হয়েছে। তো এটার মধ্যে এই ফ্লাক্সের মধ্যে গরম জল করে নিয়ে যাব, কেটেল রয়েছে এখানে। ওকে, আর একটা গ্লাসও আনা হয়েছে। ওকে, যাই হোক, ছোট্ট গ্লাস, পরবর্তীকালে চাল মাপার জন্য আমার লেগে যাবে বাড়িতে। সো যাই হোক, চলুন আগে আমি অন্য ভোগটা খেয়ে নিই। মাতা দুর্গা দেবীর ভোগ প্রসাদটি গ্রহণ করার পর এখন আমি সরাসরি পিওর ভেজ লাঞ্চটি সেরে নিচ্ছি। লাঞ্চ সেরে নিয়ে তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। তারপরে কিছু লাগেজ আমাদের প্যাকিং করতে হবে। তারপরে ওই সন্ধ্যে 5:30 নাগাদ কি 6টা নাগাদ আমাদের হোটেল রুমটি ছেড়ে দিতে হবে। তারপরে আমরা সম্বলপুর হইতে একেবারে সিঙ্গুরের পথে আমাদের যাত্রাপথটি শুরু করব। তাহলে প্রিয় বন্ধুগণ, আজকের সকাল দিকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আশা করি আজকের আমার সম্বলপুরের গোলবাজার চত্বরের মাতা দেবীর মন্দির প্রাঙ্গণের পুজোর ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। পাশাপাশি সম্বলপুরের গোলবাজার চত্বরের শাড়ির শপিংয়ের ব্লগটিও আপনাদের নিশ্চিত ভালো লেগেছে। যদি আমার ব্লগগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। তাহলে প্রিয় বন্ধুগণ, আজ সন্ধ্যে নাগাদ সম্বলপুরের লাস্ট ব্লগের মাধ্যমে আপনাদের সহিত আমার দেখা হচ্ছে। তাহলে আজকের মতন এই ব্লগটি এখানেই সমাপ্ত করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। বাই বাই, টাটা।